আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আপনাদের সম্মুখে আমি ত্রয়োদশ পাঠ অর্থাৎ ১৩ নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইতিমধ্যে দ্বাদশ পাঠ অর্থাৎ ১২ নম্বর ক্লাস দেখেছি, বুঝেছি এবং অনুশীলন করেছি আলহামদুলিল্লাহ। আর যারা দ্বাদশ পাঠ দেখেননি বা বুঝেননি, শেখেননি, তাদের জন্য এই ক্লাসটি অর্থাৎ ১৩ নম্বর ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। প্রথমে দেখুন, এখানে একটি বাক্য লেখা আছে, আমার কাছে একটি বই আছে। আমার কাছে একটি বই আছে। আমরা এইটুকু অংশের আরবি বা এই বাক্যের আরবি করার সময় এই আছের জন্য নির্দিষ্ট কোনো আরবি শব্দ নিয়ে আসি না। আমার কাছে একটি বই, এইটুকুর আরবি করলেই হয়ে যায়। এখন আরবি করার সময় আমার কাছে বা আমার পাশে বা তোমার উপরে এই শব্দগুলোর আগে আরবি লিখতে হয়। দেখুন, এখানে আমি নম্বরিং করে রেখেছি। আমার কাছের উপরে দেখেন ১ লিখে রেখেছি এবং একটি বইয়ের ওপরে লিখেছি ২, অর্থাৎ আমার কাছে এটা ১ নম্বর অংশ, এইটুকুর আরবি আগে করতে হবে। তো আমরা দ্বাদশ পাঠে শিখেছি আমার কাছে আরবি দাঁড়াবে ইন্দি, আমার কাছে। একটি বই আছে, একদম সিম্পল, কিতাবুন। ইন্দি কিতাবুন মানে আমার কাছে একটি বই আছে। যদি বলতাম তোমার কাছে একটি কলম আছে, তাহলে ইন্দাকা কলামুন, তাই না? এখন এই বাক্যটি যদি ঘুরিয়ে এভাবে বলি যে বইটি আমার কাছে আছে, বইটি আমার কাছে আছে, এই বাক্যটা খেয়াল করুন। এখন আমি বইটির প্রসঙ্গটা আগে আনলাম, ভয়ের কিছু নাই। একইভাবে বইটির আরবি আমরা লিখে দেব। তো কিতাবুন মানে একটি বই, আল কিতাবু অর্থাৎ বইটি। আল আসলে মূল শব্দের শেষ হরফে তানবিন চলে যায়, একটা পেশ হয়। আল কিতাবু বইটি। এবার ইজিলি লিখে দেন আমার কাছে, তাহলে ইন্দি মানে আমার কাছে, তাহলে আল কিতাবু ইন্দি, এর অর্থ দাঁড়ালো বইটি আমার কাছে আছে। এই আছে অংশটুকু কিন্তু আরবি নেই, কিন্তু আমাদের আরবি অনুবাদ করার সময় অনুবাদ হয়েই যায়। ওকে, তাহলে বুঝলাম আমার কাছে, তোমার কাছে, তার পাশে, তার উপরে, তার নিচে, এগুলোর আরবি আমরা আগে করি। এরপরে আসুন, বাড়ির পাশে একটি মসজিদ আছে, এর আরবি দাঁড়াবে, তা আমরা আগে করব কি, এই কাছে, পাশে, ওপরে এই অংশটুকুর আরবি আগে করব। এখন বাড়ির পাশে, পাশের আরবি কী গো, বিজানিবি। তো বাড়ির পাশে এটা ছেলের নাম বা মেয়ের নাম না, সুতরাং এটা এভাবে আরবি করব, বিজানিবিল বাইতি। দ্বাদশ পাঠে এগুলো বোঝানো হয়েছে। বিজানিবিল বাইতি, বাইতুন ছিল মূল শব্দ, আল নিয়ে এলাম, আর আগে বিজানিবি আসান্তরণ মূল শব্দের শেষ হরফে জের হয়ে গেল। তো বাড়ির পাশে একটি মসজিদ আছে, তো বিজানিবিল বাইতি, বাড়ির পাশে হলো কি আছে, একটি মসজিদ, মসজিদুন হয়ে গেল। তো বাড়ির পাশে একটি মসজিদ আছে, বিজানিবিল বাইতি মসজিদুন। এখন এইটাই যদি উল্টো করে বলি অর্থাৎ ঘুরিয়ে বলি যে মসজিদটি বাড়ির পাশে, ভয়ের কিছু নাই, মসজিদটির এর আরবি আগে লিখুন আল মসজিদু, হয়ে গেল বাড়ির পাশে। তো বিজানিবিল বাইতি, বিজানিবিল বাইতি, বিজানিবি মানে পাশে, আর বাড়ির পাশে এটা একটা পদ উল্লেখ করছে, এটা সম্বন্ধ পদ, বাড়ির পাশে, বিজানিবিল বাইতি। যদি বলতাম কলমটি রাশেদের পাশে আছে, কলমটি রাশেদের পাশে আছে, আরবি কি দাঁড়াতো, আল কলমু, কলমটি রাশেদের পাশে, তাহলে বিজানিবি রশিদিন,
যদি বলতাম কলমটি আয়েশার পাশে আছে, আল কলমু বিজানিবি আয়েশাতা, দ্বাদশ পাঠে এগুলো আলোচনা হয়েছে, আপনারা নিশ্চয় শিখেছেন। এরপরে আমরা এখানে একটা ছোট্ট অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদটা পড়ব এবং অর্থ বোঝার চেষ্টা করব। চলুন। ইয়া মাজিদু, হে মাজেদ। ইয়া শব্দটা আসলে ছেলে হোক মেয়ে হোক নাম লেখার সময় সে হরফে একটা পেশ হয়। ইয়া মাজিদু, হে মাজেদ। ইন্দাকা শাআতুন, ইন্দা মানে কাছে, কা মানে তোমার, তোমার কাছে একটি ঘড়ি আছে। শাআতুন মানে একটি ঘড়ি। ইয়া মাজেদু, হে মাজেদ, ইন্দাকা শাআতুন। আচ্ছা, ইন্দা কি কেন হলো না? কারণ মাজেদ মুজাক্কার, পুরুষলিঙ্গ, তাই। তো ইয়া মাজেদু ইন্দাকা শাআতুন, হে মাজেদ, তোমার কাছে একটি ঘড়ি আছে। আদ-দাররাজাতু, এই দাররাজাতুন মানে হলো সাইকেল, আর আদ-দাররাজাতু মানে তাহলে কি দাঁড়াবে? সাইকেলটি। আদ-দাররাজাতু, সাইকেলটি, আমামাল বাইতি, বাড়ির সামনে আছে। দেখেন এটা কিন্তু এই আমামা আর বাইতুন দুটো মিলে কিন্তু একটা পদ তৈরি হয়েছে, সম্বন্ধ পদ। মানে আমি কথা বলছি সামনে, কার সামনে? বাড়ির সামনে। তো আদ-দাররাজাতু আমামাল বাইতি, সাইকেলটি বাড়ির সামনে রয়েছে। ফাওকাকা মিরওয়াহাতুন, ফাওকা মানে কি ছিল? ওপরে। ফাওকা মানে ছিল ওপরে, ফাওকাকা মানে হলো তোমার ওপরে, মিরওয়াহাতুন মানে পাংখা রয়েছে, ফ্যান রয়েছে, পাখা রয়েছে, সিলিং ফ্যান। তো পাখা তো ওপরেই থাকে। ফাওকাকা তোমার ওপরে, মিরওয়াহাতুন একটি পাখা রয়েছে বা আছে। এরপরে দেখুন, ইয়া আয়েশা তু, হে আয়েশা, ইন্দা কি কলামুন, তোমার কাছে একটি কলম আছে। ইন্দা কা কেন করলাম না? কারণ আয়েশা একজন স্ত্রীলিঙ্গ। তো ইন্দা কি কলামুন, তোমার কাছে একটি কলম আছে। আর তাবিলাতু খলফাকি, আর তাবিলাতু খলফাকি, টেবিলটি তোমার পেছনে রয়েছে, টেবিলটি তোমার পেছনে রয়েছে। রশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। রশিদুন, দেখেন শুধু একজন পুরুষ মানুষের নাম নিয়েছি, তো ওটা হয়ে গেল রশিদুন। মুআল্লিমুন একজন শিক্ষক, রশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। ইনদাহু তার কাছে, কিতাবুন ওয়া কলামুন মানে তার কাছে আছে একটি বই এবং একটি কলম। আস-সাব্বুরাতু ওয়া মাশশাহাতু, আস-সাব্বুরাতু ওয়াল, যোগ করি পড়ি, ওয়াল মাশশাহাতু আমামাহু। সাব্বুরাতুন শব্দটা নতুন আপনাদের কাছে, এটার মানে হলো ব্ল্যাকবোর্ড, আর মাশশাহাতুন এই শব্দটার মানে হলো ডাস্টার। তা আস-সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি, ওয়াল মাশশাহাতু এবং ডাস্টারটি, আমামাহু, আমামা মানে কি ছিল? সামনে। তাহলে আমামাহু মানে তার সামনে। তাহলে রাশেদ একজন শিক্ষক, তার কাছে একটা বই এবং কলম আছে, এবং ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে রয়েছে। বিজানিবিহি, খেয়াল করুন তো, বিজানি বুহু, বিহু কেন বললাম না? এটা আগে বলেছিলাম 12 নম্বর পাঠে। কারণ হু তখনই হবে যখন মূল শব্দের শেষে জের থাকবে না। মূল শব্দের শেষ হরফে যদি জের থাকে তো হুটা হি হয়ে যায়। এখানে দেখেন বিজানিবি মূল শব্দ, বি বি জের ছিল, তাই হুটা হু থাকতে পারলো না, হি হয়ে গেল। বিজানিবিহি তার পাশে, উখতুকা তার বোন রয়েছে, তার পাশে তার বোন আছে। তো আজকের ক্লাসে এতটুকুই অনুচ্ছেদ ছিল। এবার আমরা কিছু নতুন নতুন শব্দ সম্পর্কে পরিচিত হব, তাহলে এই ক্লাসটি শেষ হয়ে যাবে। এই শব্দগুলো জানতে হবে, কারণ পরবর্তী ক্লাসে এগুলো মাঝে মাঝে উদাহরণে আসবে, তাই জেনে নিই। কালিটা একটু চেঞ্জ করে নিই। দাদরাজাতুন,
দাররাজাতুন মানে হলো একটি সাইকেল। ফিরাশুন, ফিরাশুন মানে একটি বিছানা। বিশাদাতুন, বিশাদাতুন মানে একটি বালিশ। কমিশুন, কমিশুন মানে হলো জামা। আর ফেলান সুআতুন, কলান সুআতুন, কলান সুআতুন মানে হলো একটি টুপি, কিন্তু পাগড়ি আরবিটা আলাদা। ইমামাতুন মানে হলো একটি পাগড়ি। আর লিবাসুন মানে হলো পোশাক। এখানে জামা প্যান্ট ওড়না সব চলে আসে। লিবাসুন মানে পোশাক, আর কমিশুন মানে জামা। হিজাউন, হিজাউন মানে জুতা। আর মিন্দিলুন, মিন্দিলুন মানে হলো রুমাল। আর অশিখুন, অশিখুন মানে হলো ময়লা নোংরা। আর এর বিপরীত হলো নাজিফুন, নাজিফুন মানে হলো পরিষ্কার পরিচ্ছন্ন। একটু আগে যে ওয়ার্ডটা বলছিলাম যে সাব্বুরাতুন, সাব্বুরাতুন মানে হলো ব্ল্যাকবোর্ড। আর মাশহায়াতুন মানে হলো ডাস্টার। সাইয়ারাতুন মানে হলো একটি 4 চাকা গাড়ি। সাইয়ারাতুন মানে হলো একটি 4 চাকা গাড়ি। আর মিহরাশুন মানে হলো লাঙ্গল। আর মাকসুরুন মানে ভাঙ্গা। মিহরাশুন মানে লাঙ্গল, আর মাকসুরুন মানে হলো ভাঙ্গা। তারপরে দেখুন খরিতাতুন, খরিতাতুন মানে হলো ম্যাপ। আর মিরওয়াহাতুন মানে হলো ফ্যান। তাহলে এখানে বেশ কয়েকটা নতুন নতুন শব্দ সম্পর্কে আমরা জানলাম। এই ত্রয়োদশ পাঠের নতুন কিছু ছিল না, জাস্ট ছোট ছোট বাক্য রচনা, ওই পাশে কাছে উপরে নিচে এগুলো দিয়ে। তো খুবই অল্প কয়েকটা বাক্য দেওয়া আছে, আপনারা নিজেরাই বাক্য রচনা করবেন আর প্র্যাকটিস করবেন। আজকে ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।